গ্রাম থেকে আসার পর হচ্ছে বাসা বন্দি, একদম বাসা থেকে বের হওয়া হচ্ছে না। আজকে একদম না বেরোলে না, এমন একটা সিচুয়েশন। তো বের হয়ে গেলাম, আগুড়ায় গেলাম প্রথমে আমি আর মিম, আমার ভাসুরের মেয়ে। তো আগুড়াটা আমার বাসার একদম কাছে থাকায় আমরা যে কোনো প্রয়োজনে হচ্ছে আগুড়ায় চলে যাই, আর আগুড়ায় গিয়ে শর্টকাট যে কোনো জিনিসপত্র কিনে বাসায় আবার হচ্ছে তাড়াহুড়ো করে চলে আসা যায়। তো টুকিটাকি কিছু কেনা একদম জরুরি ছিল, সেই জিনিসপত্র কিনে তারপরে হচ্ছে বাসায় আসবো। এই পথে হচ্ছে আবার কিছু কিছু শপিংও আমরা কমপ্লিট করব ভাবছি। আগুড়ায় যখন যাই তখন আমি মাছের স্পেসে, যে স্পেসটাতে মাছ রাখা হয়, একবার হলো ঘুরে আসি যে কি কি মাছ আজকে ওরা আগুড়ায় রাখলো বা কি কি মাছ আমার বাসায় আছে, এবং ওখানে কি দাম, বা বাসা থেকে যে মাছগুলো বা গ্রামের বাড়ি থেকে যে মাছগুলো আমার বাসায় পাঠাই, ওই বাসার মাছগুলোর সাথে তাদের মাছের সাথে কতটুকু মিল আছে আমার একটু দেখতে ভালো লাগে। কারণ সারাক্ষণ তো মাছ ঘাটাঘাটি করতে করতেই আমার লাইফটা শেষ হয়ে গেল, বা রান্নাঘরে সারাক্ষণ মাছ দেখতে দেখতে আমি শেষ। তো পাঙ্গাস মাছ, রুই মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি, বড় চিংড়ি, তারপর হচ্ছে বাং মাছ, কই মাছ, শিং মাছ, জাগুর মাছ, তারপর হচ্ছে রাজহাঁসের মাংস, মানে হরেক রকমের, যেমন গরুর মাংস, খাসির মাংস, কলিজা, এগুলা দেখে তারপরে হচ্ছে রূপচাঁদা, কাঁকড়া, সবকিছু দেখতে দেখতে একটা মাছ যখন দেখলাম তখন খুবই ভালো লাগা কাজ করলো। সেটা ছিল লইট্টা মাছ। কারণ আমাদের দক্ষিণাঞ্চলের লইট্টা মাছটা অনেক প্রিয় একটা মাছ। আর হচ্ছে লালচেওয়া মাছ, লালচেওয়া মাছ না দেখলেও লইট্টা মাছটা দেখেছি, শোল মাছ দেখেছি, শিং মাছ দেখেছি। তো সবগুলো মাছের সাথে আমি পরিচিত, কারণ মাছ তো প্রতিদিনের নিত্য একটা খাবার আমার বাসার। মাছ মাংস এত এত রান্না করা পরে, মাংসের চেয়ে মাছটা এত ঘাটাঘাটি পরে, প্রত্যেকটা মাছে আমি আমার সাথে বা আমি ঘাটতে ঘাটতে বা নাড়াচাড়া করতে করতে এমন একটা পরিস্থিতি যে প্রতিটা মাছের নাম আমার এখন মুখস্থ। তো সব কিছু যা যা প্রয়োজন ছিল সব কিছু কেনাকাটা করে আমরা হচ্ছে বের হয়ে গেলাম আগুড়া থেকে। আগুড়া থেকে আসার পথে আমার বাসা থেকে যেহেতু আগুড়া কাটছে, তো আমরা হচ্ছে একদম হেঁটে আসতেছিলাম, রিক্সা নেইনি। তো বাসায় চলে আসলাম। বাসায় এসে হচ্ছে একটা পার্সেল ওপেন করছি। একটা আপুর পেজ থেকে আমাকে একটা শাড়ি গিফট করা হয়। আপু আমার ব্লগ দেখেন। তো আপু হচ্ছে আবার শাড়ির বিজনেস করেন, ওনার একটা পেজ আছে। তো আমি ক্যাপশনে শাড়ির পেজের নামটা দিয়ে দিব। এই মুহূর্তে আপু যদি আমার ব্লগটা দেখে থাকেন, থ্যাংক ইউ সো মাচ আপু। শাড়িটা অনেক সুন্দর ছিল, এবং কাজের কোয়ালিটি এবং কাপড়ের মান অনেক ভালো ছিল। আপু ছোট্ট করে আমার জন্য একটা চিরকুটও পাঠাই, যেটার মধ্যে লেখা ছিল অনেক কিছু মণিপুরি শাড়ি সম্পর্কে। তো সব কিছু মিলে আমার কাছে শাড়িটা অনেক ভালো লেগেছে। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার কাছে এমনি অলওয়েজ এই ধরনের কালারগুলো সবসময় ভালো লাগে। আমার কাছে মনে হয় যেন প্রকৃতির সাথে এসব কালারের সাথে প্রচণ্ড মিল থাকে, এবং স্মুথ একটা কালার, যে কালারটা কেটকেটে না, বা হচ্ছে মনে হয় যেন অস্বস্তি ফিল হবে না। এই ধরনের কালারগুলো আমার কাছে এই ধরনের একদম সবুজের সাথে সমারোহ রেখে যে কালারগুলো, এই কালারগুলো আমি অনেক অনেক বেশি বেশি কাপড় হোক আর হচ্ছে থ্রি পিস হোক আমি পরার চেষ্টা করি। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপু আমাকে অনেকবার নক দিয়েছিলেন, আপু প্লিজ শাড়িটা পাঠিয়েছি, আপনি যদি পছন্দ হয় অবশ্যই আমাকে একটু জানাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লেগেছে আমার কাছে শাড়িটা। আমি ইনশাল্লাহ শাড়িটা পরবো এবং আপনার কাছে 2টা ছবি পাঠিয়ে দিব। যদিও আমি নিজেকে প্রেজেন্ট করি না, যারা আমার ব্লগ দেখছেন, যারা ব্লগের সাথে আছেন, যারা প্রতিনিয়ত আমার রেগুলার ব্লগ দেখেন, হয়তো বা অনেকে দেখেন যে আমি নিজেকে কখনো ওপেন করি না ক্যামেরার সামনে। এটা আমার ভালো লাগে না বা আমার পছন্দ না, কেন জানি আমার ভালো লাগে না। অনেকে হয়তো বা ভালো লাগা কাজ করা থেকে ক্যামেরার সামনে প্রেজেন্ট হচ্ছেন, বা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার, একদম যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যার যার ব্লগ সম্পর্কে বা যার যার ব্লগের উপস্থাপনা সম্পর্কে। তো এই দিকে হচ্ছে আমার বাসার কাছে কত কিছু, আমার একদম বাসার সাইডেও হচ্ছিল আমাদের আড়ংটা। তো আড়ংয়ে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য। তার মাঝে হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য কিছু লুঙ্গি, আপনাদের ভাইয়ের জন্য একদম টি শার্ট, যে টি শার্টগুলো আড়ংয়ের একদম এতটা সফট, যে আড়ংয়ের টি শার্টগুলো এবং ধোয়ার পর এতটা সফট হয়ে যায় প্রচন্ড গরমে, এই শার্টগুলো পরতেও এত আরামদায়ক। তবে সবসময় কিনা পড়ে না, একদম প্রচন্ড গরম যখন শুরু হয় তখনই হচ্ছে আড়ংয়ের শার্টগুলো আমি মাঝে মাঝে কেনাকাটার চেষ্টা করি। আমার কাছে ভালো লাগে। বাসার সবার জন্য, লিওন, লিখন, ওর বাবা, 3 জনের জন্য এই ধরনের আড়ংয়ের শার্টগুলো কিনা পড়ে। তো হাঁটতে হাঁটতে এক একবার এক এক ফ্লোরে যাচ্ছিলাম, যে টুকিটাকি কি কি নতুন বের হয়েছে বা কি কি নতুনত্ব আছে সবকিছু আড়ংয়ে দেখছিলাম। যদিও আড়ংয়ের জিনিসপত্র আমার ততটা পছন্দ না, তবে বাসার জন্য বা কাউকে কিছু গিফট করার জন্য ঠিক আছে। ছোট ছোট পার্স আর হচ্ছে ভ্যানিটি ব্যাগ, ছোট ছোট কানের দুল, একটু মাটির হাঁড়ি পাতিল বা শোপিস জাতীয় কিছু কেনাকাটা করলে ঠিক আছে। আর হচ্ছে
ছেলেদের জন্য হচ্ছে শার্ট, আর আমাদের জন্য আমার কাছে শুধু ভ্যানিটি ব্যাগগুলোই ভালো লাগে। আদারওয়াইজ অন্য কিছু আমার কাছে তেমন একটা যে কিনতে হবে এমন না, এমন কিছুই ভালো লাগে না। আজকে একদম সকাল সকাল রান্না করে ফেলেছিলাম দুপুরের জন্য। তো সেই জন্য হচ্ছে দুপুরে খাবার দাবারের পর হচ্ছে আগোড়া গেলাম, তারপরে আড়ঙে গেলাম। আসরের পর হচ্ছে একটু সবার জন্য টুকিটাকি নাস্তার আইটেম রেডি করছি। সেখানে চিকেন ফ্রাই ছিল। চিকেন ফ্রাইগুলো হচ্ছিল আমার একদম ফ্রোজেন করা চিকেন ফ্রাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম। জাস্ট হচ্ছে এখন নর্মাল হওয়ার পর হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। আর হচ্ছে একদম রমজান রমজান ভাব, একটু বুট ভাজি, একটু পেঁয়াজু ভাজি, মনে হচ্ছে ইফতার করব এমন একটা পরিস্থিতি। তো সব কিছু হচ্ছে এখনই ভেজে আমি রেডি করে রাখছি। জাস্ট আসরের আজান দিলে সবাইকে নাস্তার সাথে বা চায়ের সাথে হচ্ছে সবাইকেই খাবারগুলো দিব। এখন সবাই ঘুমাচ্ছে, আমি হচ্ছে সজাগ, যেহেতু আমি সব কিছু রেডি করছি। আসর আজান দেওয়ার পর চা, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, যারা বুট খাবে, পেঁয়াজু, বেগুনি সব কিছু রেডি করে ওকে করে রাখলে হচ্ছে ডাইনিং টেবিলটাকে সাজিয়ে রাখছি। জাস্ট যারা যারা উঠবে তারা তারা যার যার পছন্দ অনুযায়ী, বাচ্চারা আছে, মেহমান আছে, আব্বা আছে, বাসুর আছেন, বাসুরের ছেলে আছে, আমি আছি, আপনাদের ভাই আছে, যে যেভাবে পছন্দ করে, যে যেভাবে খেতে চায় ওভাবে একটু খেয়ে নিবে। তো সবার জন্য হচ্ছে টেবিলে সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে আমি দিয়ে রাখছি। এই তো সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে দুপুরের খাবার, সকালের খাবার, বিকালে নাস্তার আইটেম, সন্ধ্যার পরে হচ্ছে আবার রাতের আইটেম, সব কিছু রেডি করতে করতে আমার দিন যায়। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।